চ্যাপ্টার 19। যে মানুষ আপনার সাথে প্রতিযোগিতা করে তার সাথে কিভাবে ডিল করবেন। কিছু মানুষ সব ক্ষেত্রেই প্রতিযোগিতা করে, কখনো আইডিয়াজের দ্বারা, কখনো ইগোর দ্বারা। ডেস্ক্রিপশন বলেন, এমন ধরনের মানুষের সাথে লড়াই করার চেয়ে ভালো বুদ্ধির দ্বারা তাদেরকে নিউট্রাল করা। এক্সাম্পল, যদি কেউ প্রতিনিয়ত আপনার কথা কাটে, তখন তাকে বলুন, আপনার পয়েন্টগুলোও ইন্টারেস্টিং, চলুন এটাকেও কনসিডার করা যাক। এমনটা করলেই সামনের মানুষটা শুনবেও, আর ঝগড়ার জায়গায় রিয়েল কনভারসেশন শুরু হবে। প্রতিযোগিতা করা মানুষেরা সর্বদা শত্রু হয় না, শুধু তাদের শোনা ও সম্মান দেওয়া প্রয়োজন। চ্যাপ্টার 20। যদি মানুষকে হ্যান্ডেল করতে চান, তাহলে প্রথমে মানুষকে চিনুন। মানুষ মেশিন নয়, তাদের লজিক দিয়ে নয়, ইমোশন দিয়ে বুঝতে হবে। লেস্কিফলিন বলেন, ডিল করার পূর্বে ফিল করা প্রয়োজন। এক্সাম্পল, যদি কোনো টিমমেট বারংবার ডেডলাইন মিস করে, তখন তাকে কিছু বলার পূর্বে বুঝুন, হয়তো সে কোনো পার্সোনাল প্রবলেমসের শিকার। যখন আপনি মানুষকে কোনো কেস নয়, গল্পের ন্যায় দেখেন, তখন আপনার অ্যাপ্রোচ বদলে যায়, আর সেখান থেকেই শুরু হয় বেটার কমিউনিকেশন ও বেটার রিলেশনশিপের। কনক্লুশন, যে মন থেকে কানেক্ট করে সেই মন জিতে নেয়। দ্য আর্ট অফ ডিলিং উইথ পিপল কোনো টেকনিক বা স্ট্র্যাটেজির বই নয়, এটি এমন একটি বই যা বলে সব মানুষকে বোঝা যায়, যদি আমরা সত্যি তাদের বুঝতে চাই। লেস্কিফলিন আমাদের এটা শেখান যে মানুষের সাথে কিভাবে কানেক্ট করা যায়, কিভাবে তাদের রেসপেক্ট করা যায়, আর কিভাবে কোনো প্রকার লোক দেখানো ছাড়া তার মনে জায়গা করে নেওয়া যায়। কারণ অন্তে মানুষ এটা মনে রাখে না আপনি কি বলেছিলেন, তারা শুধু এটা মনে রাখে যে আপনি তাদের কেমন অনুভব করিয়েছিলেন। তাই যদি আপনি একজন বেটার কমিউনিকেটর হতে চান, একজন বেটার পার্সন হতে চান, তাহলে এই বইয়ের একটা সিম্পল কথা সর্বদা মনে রাখুন, প্রত্যেকটা মানুষকে স্পেশাল ফিল করান, যাতে আপনাকে সর্বদা মনে রাখা হয়।